আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি টেরি তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এখন আপনাদেরকে আজকে 14ই নভেম্বর বৃহস্পতিবারে মার্কেট কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভিডিও যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি, তাদের ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে থাকবো, সেখান থেকেও আপনারা চাইলে সেখান দেখে আসতে পারেন। তাহলে চলুন কথা না বালিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে 14ই নভেম্বর বৃহস্পতিবার ডিএসসির 3টি সূচকের উত্থান ঘটেছে। আজকে ডিএসসির মূল সূচক 39.31 পয়েন্ট আপ হয়েছে। ডিএসসির সরিয়া সূচক 4.56 পয়েন্ট আপ হয়েছে এবং ডিএসসি 30 সূচক 14.21 পয়েন্ট আপ হয়েছে। অর্থাৎ ডিএসসি 3টি সূচকই খুব ভালো পরিমাণে আপ হয়েছে। এমন একটা পর্যায়ে গিয়েছিল, আজকে সারাদিনই মার্কেট উঠানের দিকে ছিল, কিন্তু এমন একটা পর্যায়ে ছিল যখন 11টার দিকে মার্কেট প্রায় 90 পয়েন্টের বেশি প্লাস হয়ে যায়, কিন্তু পরবর্তীতে কিছুটা কমে মার্কেট শেষ পর্যন্ত প্রায় 39.5 পয়েন্টে গিয়ে মার্কেটটা শেষ করে আজকের দিনের মতো। তো এখানে দেখা যাচ্ছে যে আজকের লেনদেন 500 কোটি ঘর ছাড়িয়েছে। আজকে মোট লেনদেন হয়েছে 576 কোটি 34 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছে 256টি কোম্পানির এবং কমেছে 81টি কোম্পানি। অপরিবর্তিত ছিল 45টি কোম্পানির শেয়ারের দাম। আজকে গেইনারের দিক থেকে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো ভালো করেছে এবং ভলিউমের দিক থেকে ভালো করেছে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্স, টেক্সটাইল এগুলো। আজকেও বেশ কিছু শেয়ারে হল্টেড হয়েছে। যাই হোক, কয়েকদিন পতনে থাকা মার্কেট আবার উত্থানের সূচনা করেছে, এটা মার্কেটের জন্য অনেক ভালো একটা বিষয়। এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্ট দেখে আসি। এটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। এখানে দেখা যাচ্ছে যে মার্কেট, আমি যে জোন এঁকেছিলাম চার্টটি, তার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে মার্কেট তৃতীয় জোনে অবস্থান করছিল। আজকে তৃতীয় জোন ভাঙার চেষ্টা করছিল। আজকে মার্কেট তৃতীয় জোন থেকে সরাসরি চতুর্থ জোনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মার্কেটে পিনবার দেখুন, চতুর্থ উপরের অর্থাৎ উপরের যে সেকেন্ড জোনটা আছে সেখানে জোনে গিয়ে পিনবারটা সেই জোনের ভিতরে আছে, কিন্তু দিন শেষে মার্কেট ওই দ্বিতীয় এবং তৃতীয় জোনের মাঝখানে গিয়ে শেষ করে। তো আশা করছি, যেহেতু পিনবার মার্কেটের দ্বিতীয় জোনের ভিতরে অবস্থান করছে এবং বডির শেষ প্রান্ত অর্থাৎ আজকের দিনের শেষে বডিটা দ্বিতীয় এবং তৃতীয় জোনের মাঝখানে রয়েছে। সো আশা করা যায় আগামী সপ্তাহে মার্কেট দ্বিতীয় জোন ক্রস করে যাবে। মার্কেট এই সপ্তাহে গত 4 দিনে এই তৃতীয় জোন ব্রেক করে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু 4বারই ব্যর্থ হয়। তো আজকে যেহেতু মার্কেট তৃতীয় জোন থেকে বের হয়ে আসছে, সো এটা মার্কেটের জন্য ভালো একটা বিষয়। যেহেতু তৃতীয় জোন ব্রেক করে উপরে উঠে আসছে, সো এই তৃতীয় জোনের উপরে যে তৃতীয় জোনের যে বক্সের উপরে যে সীমাটা, সেটা হবে এখন বর্তমানে সাপোর্ট জোন। আশা করি মার্কেট আগামী সপ্তাহে ভালো করবে এবং দ্বিতীয় জোন ক্রস করে যাবে। তো এখন চলুন চলে যাই আজকের প্রথম নিউজে। আমি আজকে যেই প্রথম নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতিবারের লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে 14ই নভেম্বর বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ যে 10টি শেয়ার ছিল সেগুলো হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এমজেএলবিডি, যমুনা ব্যাংক, বেপসিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, ওয়াইম্যাক্স এবং ওরিয়ন ফার্মা। আপনারা চাইলে এই 10টি শেয়ারের দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহের শুরুর সূচকে আটকে আছে শেয়ার বাজার। এই নিউজটিতে বলা হয়েছে যে এই সপ্তাহে রবিবারের শুরুতে মার্কেট সূচনা করেছিল 5,316 পয়েন্ট দিয়ে এবং আজকে বৃহস্পতিবার দিন শেষে মার্কেট সূচক দাঁড়িয়েছে 5,316 সেম পয়েন্টে। সো বলা যাচ্ছে যে মার্কেট এই সপ্তাহের শুরুতে যেখান থেকে শুরু করেছিল, মার্কেট আজ বৃহস্পতিবার লেনদেন শেষ করেছে এবং সেই সূচকেই দাঁড়িয়ে আছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায় যে 5 কর্মদিবসের মধ্যে 2 কর্মদিবস অর্থাৎ রবিবার এবং মঙ্গলবারে সূচকে পতন ঘটেছে এবং বাকি 3 দিন সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এখানে আরও লক্ষণীয় যে 2 কর্মদিবসে সূচক 86 পয়েন্ট কমে এবং এর বিপরীতে 3 কর্মদিবসে 86 পয়েন্ট বৃদ্ধি পায়। সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 3,000 কোটি টাকার ঋণ পাচ্ছে। খবরেই বৃহস্পতিবারের লেনদেনে শুরুতেই ঊর্ধ্বগতি প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু দিন শেষে মুনাফা তোলার চাপে আস্তে আস্তে সূচক নিচে নামতে থাকে। আমি প্রথমে বলেছিলাম যে এক সময় 11টার দিকে সূচক 90 পয়েন্ট ছাড়িয়ে যায়, কিন্তু দিন শেষে 36.5 পয়েন্টে ক্লোজ দেয়। তো বাজার বিশ্লেষকরা আশা করছেন যে আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের থেকে আইসিবি যেই 3,000 কোটি টাকা ঋণ পেতে যাচ্ছে, এর ফলে আগামী সপ্তাহে বাজারটা চাঙ্গা ভাব দেখা যাবে। সো এই নিউজটা ভালো একটা নিউজ যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ মার্কেট খুব ভালো যাবে আশা করা যাচ্ছে। তো আমি এখন পরবর্তী যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লক মার্কেটে 5 কোম্পানি বড় লেনদেন। আজকে ব্লক মার্কেটে যেই 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেগুলো হলো মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, এসবিএসি ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স। তো আপনারা চাইলে এই 5টি কোম্পানির দিকে লক্ষ্য রাখতে পারেন। যাই হোক, এই সপ্তাহে মার্কেট যেখান থেকে শুরু করেছিল সপ্তাহের শেষে সেখানে এসে শেষ করে। তো আশা করি আগামী সপ্তাহে মার্কেটটি খুব ভালো টার্ন দিবে। তো যেহেতু আগামীকাল শুক্রবার এবং শনিবার রয়েছে, সো আমি আমার চ্যানেলে নিয়মিত বিভিন্ন শেয়ার নিয়ে অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়ে থাকি। তো আমি যেহেতু ছুটি পাচ্ছি, সো আমি অ্যানালাইসিসমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব এই 2 ছুটির দিনে। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন। যদি আমার ভিডিওগুলো সামান্যতম উপকারে আসে অথবা কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। তো সামনে আমার ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।